নবীর স্টেজে দাঁড়িয়ে শাহরুখ খানের নকল করিলাম রবি। আরে বাবা দেখতে যে প্লেন আসছে, তুলে নিয়ে একদম। আচ্ছা যাই হোক, চলো শুরু করা যাক। না তেরোসুল অনুষ্ঠান আমি জানি আমি ঘটনামূলক গজল বললেই ভাইরা অবজেকশন করবে, এটা আমার জানা ছিল, তারপরে আমি এটা জোর করে বললাম। দেখেন গজল আমি এইভাবেই গাই, এখন এখানে ভাইরা পছন্দ করেন না সেটা আলাদা ব্যাপার, আমি এইভাবেই গজল গাই বায়ানের সাথে সাথে। চলেন এবার সব সিম্পল গজল আপনাদেরকে কিছু শোনাই। কিছু রিকোয়েস্ট আছে, নবী আমার জান নবী আমার প্রাণ, এই গজলগুলো একসঙ্গে মিক্স করে আমি শুনিয়ে দিচ্ছি। আর এটা বেজে গেছে, আমি আর বেশিক্ষণ লেট করব না, আমি আমার অনুষ্ঠানকে আমি শেষ করব। চলেন একটা গজল দিয়ে শুরু করি, তারপর ফরমাইশি কালাম যাবো। নবী আমার জান নবী আমার প্রাণ, একটা ইউটিউবের কালাম আপনাদেরকে শোনাই। মারহাবা 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 প্রিয়তমা মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা ফুটিল আরবে ফুল যার গানে দুনিয়া মশগুল, যে যাকে সে জন বলে এ তো মদিনার বুলবুল। ফুটিল আরবে ফুল যার গানে দুনিয়া মশগুল, যে যাকে সে জন বলে এ তো নূরের পুতুল। যে নূরের রোশনীতে যে নূরের রোশনীতে আলো ভুবনময়। মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা। কেউ বলে আকাশের চাঁদ, কেউ বলে বাগিচার ফুল, কেউ বলে জান্নাত হতে এলো মদিনার বুলবুল। কেউ বলে আকাশের চাঁদ, কেউ বলে বাগিচার ফুল, কেউ বলে জান্নাত হতে এলো মদিনার বুলবুল। যার ঠোঁটের মুচকি হাসি, যার ঠোঁটের মুচকি হাসি মুক্তা ঝরে যায়। মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা। সালাম গাজারো সালাম ও গো আরশে মেহমান, ধন্য হীরার আলোয় করেছো দুনিয়া তামাম। সালাম গাজারো সালাম ও গো আরশের মেহমান, ধন্য হীরার আলোয় করেছো দুনিয়া তামাম। তোমার তোই প্রেমের, তোমার তোই প্রেমের জোয়ার বয়ে যায়। মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা। ফুটিল আরবে ফুল যার গানে দুনিয়া মশগুল, যে যাকে সে জন বলে এ তো নূরের পুতুল। ফুটিল আরবে ফুল যার গানে দুনিয়া মশগুল, যে যাকে সে জন বলে এ তো নূরের পুতুল। যার নূরের রোশনীতে, যার নূরের রোশনীতে আলো ভুবনময়। মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা 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 ইয়া মুস্তাফা। নারে তাকবীর। এত হাসতে কেন? আমরা মুসলিম। রহমতে আলাম নূরে মুজাসসাম, মধু মাখা ঝরনা এলো নবী আকরাম। খোদার পরে যার সম্মান
रहमत आलम नूरे मुजासम रहमत आलम नूरे मुजासम मधु मखा झरना एलो नबी किराम खुदार पर जार सम्मान एलो नबी किराम खुदार पर जार सम्मान सजालो खुदा तार यसीला सजालो खुदा तार यसीलाय आकाश जमीन जिनसान एलो नबी किराम खुदा पर जार सम्मान एलो नबी किराम खुदा पर जार सम्मान रहमत आलम नूरे मुजासा रहमत आलम नूरे मुजासा मधु मखा झरना एलो नबी किराम खुदा पर जार सम्मान एलो नबी किराम खुदा पर सम्मान अल्लाह बोले ओ गो फरिश्तारा ছড়িয়ে পড়ো গো সবে দাঁড়াও বেটে দাও এই সুসংবাদ আসিছে নবী আজ ভবে আসিছে নবী আজ ভবে আল্লাহ বলে ও গো ফরিশতারা ছড়িয়ে পড়ো গো সবে দাঁড়াও বেটে দাও এই সুসংবাদ আসিছে নবী আজ ভবে আসিছে নবী আজ ভবে জানে সমতল আরশের বুলবুল জানে সমতল আরশের বুলবুল বড় দরদ সালাম এলো নবী কিরাম খোদার পর যার সম্মান এলো নবী কিরাম খোদার পর যার সম্মান সাজালো খোদা তার यसीला सजालो खुदा तार यसीला आकाश माटी जिनसान एलो नबी किराम खुदा पर जार सम्मान एलो नबी किराम खुदा पर जार सम्मान अल्लाह बोले ओ गो फरिश्तारा ছড়িয়ে পড়ো গো সবে দাঁড়াও বেটে দাও এই সুসংবাদ আসিছে নবী আজ ভবে আসিছে নবী আজ ভবে তো কথা আর নেই কষিয়া গেল যে দূর হয়ে সবার দিলে সুখের আঘাত শান্তির বাতাস বহে শান্তির বাতাস বহে ফুলে ফুলে মাছি উড়ে রশি রাশে ফুলে ফুলে মাছি উড়ে রশি রাশে দেয় গো খুশির পায়গা এলো নবী কিরাম খোদার পর जार সম্মান এলো নবী কিরাম খোদার पर जार सम्मान सजालो खुदा तार यसीला सजालो खुदा तार यसीला आकाश माटी जिनसान एलो नबी किराम खुदार पर जार सम्मान एलो नबी किराम खुदार पर जार सम्मान एलो नबी किराम खुदार पर जार सम्मान মাশাআল্লাহ শুনলেন নাতে রসুল আসলে ডাক্তার সাহেব খেতে গেছে আমি একটু কথা বলি আর কি করব ডাক্তার সাহেব বলছে খিদে পেয়েছে আমি বললাম তোমার খিদে পেয়েছে মানে কি খিদে তো আমার লেগেছে তোমার কি লেগেছে যাই হোক ইমরান ভাই আরো কিছু নতুন নতুন কালাম আপনাদের শোনাবেন ফরমাইশি কালাম যদি থাকে বিশেষ করে আমার ভাইদের কাছে যদি থাকে আপনারা দেন সেই ফরমাইশি কালাম ইনশাআল্লাহ আপনাদেরকে শোনানো হবে বুড়িমা হয়ে গেছে ওটা তো আর হবে না আর বাচ্চা কাচ্চা কই সব পালিয়েছে মানে
বাড়ি আবার চলে আসবে, আবার চলে আসবে, তাহলে এখন তকবীর দেওয়ার লোক নেই, দরকার নেই, আবার চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, দুটো ফরমাইশ এসেছে, একটা হলো নবী আমার জান, নবী আমার প্রাণ, আর একটা হলো এক ইহুদি নারী এবং আম্মাজান ফাতেমার মধ্যে বন্ধুত্ব। তো ইনশাআল্লাহ যদি সুযোগ সুবিধা হয়ে ওঠে গজল দুটো গাওয়ার চেষ্টা করব। তার আগে আর একটা ছন্দমূলক কালাম আপনাদের, কবিতা ছন্দ আপনাদেরকে শোনাবো, সেটা হলো কবর সংক্রান্ত একটা গজল। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আজকের এত সুন্দর একটা মেহফিল, এত সুন্দর করে সাজানো হয়েছে, হাজারে হাজারে দর্শক। আচ্ছা, একটা মানুষ আপনি গ্যারান্টি দেন যে এখান থেকে গজল শুনে বাড়িতে যাবে, বিছানাতে আপনি শোবেন, বিছানাতে শোবার পর ঘুমাবেন, ঘুম থেকে আপনি জিন্দা উঠবেন, এটা কোনো গ্যারান্টি কোনো মানুষ দিতে পারবে? আমরা এখান থেকে বাড়িতে যাবো তার কোনো গ্যারেন্টি নেই, রাস্তায় আমাদের মৌত হয়ে যেতে পারে। হয়তো কালকে সকালে খবর পাবেন যে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল বলছিল আজকে সে বেঁচে নাই, মারা গেছে। আমি বাড়ি যাবো, কমিটি ভাইরা আমাকে ফোন করে বলবে, ইমরান ভাই তোমাদের একটা ভক্ত একটা গজল শুনছিল, আজকে সে বেঁচে নাই, মারা গেছে। মৃত্যুর কোনো গ্যারেন্টি নেই, তবে এই মৃত্যুর জন্য আমাদের কতটা কি করতে হবে, কবরে যাওয়ার জন্য কি নিয়ে যেতে হবে, সেটা আম্মাজান ফাতেমাকে স্মরণ করলে আপনারা বুঝতে পারবেন। সেটা আপনাদের শোনাবো, মা ফাতেমা কেমন নারী ছিল, কিভাবে তিনি জান্নাতের রানী হয়েছে। তার আগে শোনেন কবরের আযাবটা কতটা কঠিন, ছন্দের মাধ্যমে কবি লিখছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। ও দয়াময় হে রহিম, ও দয়াময় হে রহিম, দাও তো তোমার ওই করুণা, কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। ও দয়াময় হে রহিম, ও দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার, তার সবার জানা, মসজিদের ওই পালকিখানা আসবে সবার, তার সবার জানা, বড়ই পাতা আর গরম পানি, বড়ই পাতা আর গরম পানি, শেষে গোসল দিতে সবার জানা, গোসল শেষে সাদা কাফনে, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দেবে হে মোনা, কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। ও দয়াময় হে রহিম, ও দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকারীর আসবে কাছে, সালাম করিবে আমার পাশে, মুনকারীর আসবে কাছে, সালাম করিবে আমার পাশে, সেই সওয়ালের সঠিক জবাব, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলিয়ে দিও না, কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। ও দয়াময় হে রহিম, ও দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। একটা মানুষ মারা গেল,
মানুষটাকে গোসল দেওয়া হলো, সুন্দর করে কাফন পরানো হলো, খাটিয়া ধরে আস্তে 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 কবরস্থানে নিয়ে যাওয়া হলো। এই গ্রামে কবর দেয় তো নাকি? হ্যাঁ, তাহলে সব ভালো বুঝবেন। একটা মুসলমান মারা গেলে তাকে কবর দেওয়া হয়, দাফন করা হয়। তো খাটিয়া ধরে যখন কবরস্থানে যাওয়া হলো, দুজন ব্যক্তি কবরের তলায় নেমে গেল। কবরে নেমে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশটাকে কবরে রাখা হলো। তারপর দেওয়া হলো কি? তারপর দেওয়া হলো বাঁশগুলোকে চাপা দেওয়া হলো। তারপর চ্যাটাই বা কলার পাতা দেওয়া হয়। আমার মায়েরা তো কবরস্থানে যায় না, তাই আমার মায়েরা জানে না। আমরা যারা আমার ভাই বাবাজিরা যারা কবর দিতে যায়, যারা দাফন কাফন করতে যায়, তারা তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন, বাঁশ দেবার পর যখন কলার পাতা বা চ্যাটাই দেওয়া হয়, তারপর ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায় কবরের তলায়। একজন কোন ব্যক্তি যদি ওই ছোট্ট ছিদ্র দিয়ে কবরের তলায় একবার উকি মেরে যদি একটা বার কেউ দেখে, রুহু পর্যন্ত কেঁপে উঠবে তার। আহারে, ওই কবরে একদিন আমাকেও যেতে হবে। সবাই মাটি দিয়ে 40 কদম চলে গেল, মন কান্ডে গিয়ে ফারিস্তারা নেমে এলো, ওঠো, অনেক নাফরমানি করেছো, আল্লাহর সঙ্গে অনেক নাফরমানি করেছো, নামাজ পড়নি, রোজা রাখনি, এত বড় বড় অনুষ্ঠান হয়েছে, শিল্পীরা গজল শুনিয়েছে, বক্তারা ওয়াজ শুনিয়েছে, তারপরেও তোমাদের পরিবর্তন আসেনি। এবার ওঠো, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে বলো। ঈমান আমল থাকলে বলতে পারবো, ঈমান আমল যে না থাকে, হায় আফসোস, হায় হায় হায়, আমি জানি না, তোমরা আমার সামনে আসবে না, দূরে সরে যাও, দূরে সরে যাও, হে মুনকার নাকির ফারিস্তারা, তোমাদের চেহারা দেখে ভয় হয়, তোমরা খবরদার আমার সামনে আসবে না, হায় আফসোস, আমি জানি না। তো মুনকার নাকির ফারিস্তারা বলবে, আল্লাহ এই রিজেক্ট করা মাল। আল্লাহ পাক বলবে, তোরা চলে আয়। মুনকার নাকির ফারিস্তারা চলে যাবে। আল্লাহ ডাক দেবে, কানা আর কালা দুটো ঢোক, দুটো ঢোক। ও যেরকম নামাজ কালাম বাদ দিয়ে কালী পূজায় ঘুরতে গেছিল, যেমন নামাজ কালাম বাদ দিয়ে ডিজে বক্স নিয়ে গুম গুম করে রাস্তা কাঁপাতে কাঁপাতে পিকনিক করতে গেছিল, তোরা তো দেখতেও পাসনি, শুনতেও পাসনি। কবরের তলায় যা, এবার ওরে ডিজে বানিয়ে কবরের মাটি কাঁপা, আমি আল্লাহ পাক একটু বসে বসে দেখি। রাগ করবেন না, রাগ করবেন না, পরিবর্তন হতে হবে। এই মেহফিল এত টাকা দিয়ে শিল্পী নিয়ে আসা, এত টাকা দিয়ে মেহফিলকে করা, তার মানে এটা নয় শুধু আনন্দ করব, মজা করব, বাড়ি চলে যাব। এখান থেকে যে শিক্ষাটা দেওয়া হবে সেটা ব্রেনে ঢুকে আমল করতে হবে, তাহলে এই মেহফিল সাকসেস হবে। তাই কবি লিখছে, দেখেন, মন কাকাকে আসবে কাছে, সাওয়াল করিবে আমার পাশে, মন কাকাকে আসবে কাছে, সাওয়াল করিবে আমার কাছে, সওয়ালের সঠিক জবাব, সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলিয়ে দিও না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও দয়াময় হে রহিম, ও দয়াময় হে রহিম, চাই যে শুধু করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। শেষ বিচারের অধিপতি ইমাম শুধু এই মিলনে, শেষ বিচারের অধিপতি ইমাম শুধু এই মিলনে, শেষ বিচারের দিনে তুমি, শেষ বিচারের দিনে তুমি আমাকে ভুলে যেও না, সব অপরাধ ক্ষমা করে, সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও দয়াময় হে রহিম, ও দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, সইতে আমি পারিব
মাশাআল্লাহ শুনলেন কবর সংক্রান্ত একটি কালাম। মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত कमली वाला तू पहला तुम्हार प्रेमे का दिया कमली वाला तू पहला तुम्हार प्रेमे का दिया एमे हन्नन दे बेजान तुम्हार इश्क हा दिया कमली वाला तू पहला तुम्हार प्रेमे का दिया एमे हन्नन दे बेजान तुम्हार इश्क हा दिया अंतरे आछो जुड़े আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত 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 ইয়া নবী মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী ইয়া নবী ইয়া নবী একটি ছোট্ট করে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইশ মোতাবেক গজল আপনাদের ফরমাইশ মোতাবেক গজল পরিবেশন করে শোনালাম।